আব্বারি ওই আমার বিশ্বরের বাবারা, ও আমার বাড়ি ঘরের পর্দানে সে মা গো মা, কানটা লাগাইয়া দেন মাহফিলের দিকে গো মা। বৎসরে একটা দিন, এই একটা দিন আপনার মাহফিল হয়। এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, বৎসরে একদিন হয় রে বাবা, কথা কোন ঠিক নেই। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজানো, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম এই জগতের রব, আমি আল্লাহ হইলাম এই জগতের রব, আর আমার বন্ধুরাই আমি আল্লাহ বানাইলাম এই জগতের রহমত। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আব্বারি সময় খুবই অল্প, আলোচনা আমি লম্বা করতে পারবো না। যতটুকু পর্যন্ত আলোচনায় যাইতে পারি আপনাদেরকে নিয়ে বলেন ইনশাআল্লাহ। আব্বারি ও আমার যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা গো মা, আমার আল্লাহ হইলেন এই জগতের রব, নবীরে বানাইলেন রহমত। আর ওই নবীরে কিছু বাটপার মৌলবীরা আছে গো, ওই নবীজির ব্যাপারে তারা বাজে মন্তব্য করে, ওই নবীজির সম্মান তারা কাটো করার চেষ্টা করে। এরকম বাটপার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বাড়াইয়া দিছে নবীর শান। আল্লাহ নবীর শান বাড়াইলে তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কই ঠিক? আল্লাহ নবীর শান বাড়াইছে, আমার আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহ অপর আয়াতে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হইলাম জগতের রব, আমি আল্লাহর জন্য প্রশংসা আদায় করলাম। আর তোমাদের কাছে আমি এমন নবী পাঠাইছি যেই নবী হলো এই জগতের রহমত। রহমত যারা রব মিলে না, রহমত যারা আল্লাহ মিলে না, ওই নবী ছাড়া আল্লাহ পাইবেন না। আল্লাহ যদি পাইতে হয়, অপর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, তাইলে ইউদা ফলো মি দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে অনুসরণ করো, নবীজির অনুকরণ করো। এবার আমার দেশের কিছু মৌলবীরা আছে, আমার দেশের কিছু হুজুররা আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আবা আছে, জুব্বা ডিলা গুলো যতই নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, কিন্তু আমার ওই আয়াতের ব্যাখ্যা তারা করে নবীজিকে আল্লাহ অনুকরণের কথা বলেছেন, আল্লাহ অনুসরণের কথা বলেছেন, ভালোবাসার কথা তো বলেন নাই। সুন্নিরা কেন ভালোবাসার কথা বলে? বাজান আমার, আপনারা বলেন তো দেখে, যার অনুসরণ করব, যার অনুকরণ করব, তাকেই তো ভালোবাসবো। যার অনুসরণই করলাম না, যার অনুকরণই করলাম না, যার অনুসরণ করলাম না, অনুকরণ করলাম না, তাকে তো ভালোই বাসলাম না। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল আমার নবীজিকে আমরা ভালোবাসি, নবীজির অনুসরণ অনুকরণ করি। আর ওই নবীজির অনুসরণ আল্লাহর পরে যেই জায়গা, সেটাই হচ্ছে আমার নবীর। কিন্তু ওই নবীজির ব্যাপারে কিছু কিছু জাহের মুরাক্কাব বাহির হয়ে গেছে। আমার নবী তাফসিরে বাইজাবে শরীফের মধ্যে, হাদিসের মধ্যে নবী ব্যাখ্যা করেছেন। বাবা আমার গভীর মনোযোগ, তাফসিরে বাইজাবে শরীফের মধ্যে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, এ উমর, এ উসমান, এ আবু বকর, শোনো, তোমরা শোনো, তোমরা শুনিয়া রাখো, এমন জামানা আসবে যেই জামানার মধ্যে তুমি উমরের চেয়ে দেখতে তাদেরকে বেশি আমলিয়তন দেখা যাইব, এত অলির মতন বা সুরত দেখা যাইব, কিন্তু ভিতর থাকবো তাদের শয়তানে ভরা। কথা কোন ঠিক কিনা? সুরত নমুনায় পালা, ভিতর থাকবো খালি, ভিতরে থাকবো শয়তানি বুদ্ধি। সুরতে ভালো মানুষ,
ভিতরে খারাপ মানুষ সমাজে আছে না নাই? নবী বলেন এরে উমর, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাদেরকে আমরা কিভাবে চিনব, আপনার উম্মতরা কিভাবে চিনবে? নবী বলেন তাদেরকে যদি চিনতে চাও দেখবা তারা সপ্তাহে সপ্তাহে মাথার চুলগুলা নেড়া করব, মানে চুল খামাইব। আসেনি? সপ্তাহে সপ্তাহে যারা বিনা কারণে সপ্তাহে সপ্তাহে যারা মাথার চুলগুলা নেড়া করবে, চুলগুলো কামাইবে, আমার নবী ঘোষণা দিয়া বলেন এরাই হলো আমি নবীর দুশমনের দল, যাদের মুখের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভরপুর থাকিবে কিন্তু অন্তরটা থাকবে আমি নবীর দুশমনে ভরা। এই জন্যই আমার বাবারে ওই নবীর মোহব্বত, ওই নবীর সিরাত সুরত আপনি আমাকে অবশ্যই মানতে হবে রে বাবা। কেন জানেননি? ওই নবীজিকে আমার আল্লাহ কি ভালোবাসে, এই জন্য নবীর পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহর পরে যেই স্লোগানটা হবে সেটা হচ্ছে নারায়ে রিসালাত। কথা কোন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন নারায়ে রিসালাত, নারে রিসালাত। আজকে মৌলবীরা বাহির হয়ে গেছে বাংলাদেশে, এমন এমন আজব আজব উলামায়ে কেরাম যাদেরকে মুরব্বীদের মতন বয়স হয়ে গেছে, সম্মান করতে হয় মুরব্বী হিসাবে, কিন্তু তাদের জবান থেকে যদি আমার নবীর দুশমনির কথা আসে, তাদের জবান থেকে যদি নবীর বিরুদ্ধে কথা আসে, তাইলে কি তাকে আর মুরব্বী মানা যাবে? যার যেই লোকের কথার মধ্যে কথায় কথায় মিথ্যা পাওয়া যায় তাকে কি আলেম বলা যাবে? যেই লোকের কথায় কথায় মিথ্যা, যেই লোকের চলাচলের মধ্যে শুধু মিথ্যা, জীবনযাপন সাংসারিক সবকিছুতে মিথ্যা, শুধু চাপাবাজি করে, ওই সমস্ত মানুষগুলো আজকে বাংলাদেশের মধ্যে এমন এমন আজব আজব উলামায়ে কেরাম বাহির হয়ে গেছে, নবীর বিরুদ্ধে ছাড়া কোনো আর কথা বলতে পারে না। আরে বাবা, আমি জানতাম চাই নবীর পক্ষে কথা বললে, নবীর পক্ষে কথা বলছে আবু বকর, নবীর পক্ষে কথা বলছে উসমান, নবীর পক্ষে কথা বলছে উমর, নবীর পক্ষে কথা বলছে হাবশী বেলাল, নবীর পক্ষে কথা বইলা সাহাবীরা জীবন দিল, নবীর পক্ষে চইলা সাহাবীরা জীবন দিল, যুদ্ধের ময়দানে যা পরে জীবন দিল, নবীর পক্ষ হয়ে তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। আর তুমি বাংলাদেশের মুসলমান, তুমি কোন হিসাবে বলো আমার নবীর বিরুদ্ধে কথা? তোমার সাফার গালের মধ্যে, তোমার গালের মধ্যে বাংলাদেশের মুসলমান জুতা দিয়া পিটানোর দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? না, জানাই নবীর বিপক্ষে কথা বলবে তাদের গালের মধ্যে জুতাটা খুলে কয়েকটা থাপ্পড় দেওয়ার দরকার আছে না? না, নবীর বিরুদ্ধে কথা বলবে। আর তুমি বাংলাদেশের মুসলমান, আমার দেশে কিছু মুসল্লি আছে দেখবেন নামাজ পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়ে, যদি কই বাবা নবীর বিপক্ষে তো একটা কথা হয়েছে, নবীর নিয়ে তো বিভিন্ন ব্যঙ্গচিত্র করেছে, আসেন না একটু রাজপথে যাই মিছিল করি। আমরা যদিও জায়গা মতে না যাইতে পারি, রাজপথে যাই যদি মিছিল করি, বর্তমানে অনলাইনের মিডিয়াগুলোর মাধ্যমে প্রচার হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি কোক দে, এটা হেরা করবো, এরা ফাই আছে। বাবা আমার মনে রাখবেন, নামাজ পড়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বত লাহু, হাদিস আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বত লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমানই নাই। আর যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, যার ঈমান নাই তার পর্দা নাই, যার ঈমান নাই তার দুনিয়া আখিরাত সমস্ত কিছু বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি নবীর বিপক্ষে কথা বলে তুমি মসজিদে বৈশা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, লাভ তো হবে। দন্তান্ন একা লাভ হবে। সাবধান হয়ে যান। বাংলাদেশের মুসলমান, বিশেষ করে যদি যুব সমাজ যদি দাঁড়ায় যায়, এই বাতিল গুলাদেরকে সরাইতে যুব সমাজ বাংলার যথেষ্ট। কথা কোন ঠিক কিনা?
এই জন্য বর্তমান অনলাইনের যুগ, বর্তমান যুগটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু প্রচার প্রসার হয়ে যায়। আর লুকা সাফার কোনো কিছু করার নাই। এক মাহফিলে যায় কয় মিলাদুন নবী জায়েজ, এক মাহফিলে যায় কয় মিলাদুন নবী করে, আর এক মাহফিলে নবীর বিপক্ষে কথা বলে। এই জন্য এদের থেকে সাবধান হতে হবে, এদেরকে চিনে রাখতে হবে। যেটাই যেটাই এদেরকে পাওয়া যাবে তাদেরকে শায়েস্তা করার দরকার আছে না নাই? আজকে যদি আপনার ভিতরে হযরত উমর বলেছিল, উমরের বাবা বলেছিল যে উমর তোমার নবী একটা পাগল। আচ্ছা, নবীরে পাগল কইছে, কি কইছে? কথা কোন নবীরে কি কইছে? উমর কয় বাবা সাবধানে কইয়া, তলোয়ার কিন্তু হাতে আছে। কয় বাবা সাবধানে বইলেন। বলে উমর তোমার নবী একটা পাগল। উমর কয় বাবা সাবধানে বলেন, আপনি আমার জন্মদাতা পিতা, কিন্তু নবীর বিপক্ষে কথা বললে আপনাকেও রেহাই দেব। যখন আরেকবার বলল, উমর ডাক দিয়া কয় বাবা শেষ, হল্লা ফালাই দিছে। হল্লা কি হচ্ছে? আপনার বাবা যদি নবীর বিপক্ষে কথা বলে আপনি তো সাহস করতে পারবেন না। আপনার মা যদি নবীর বিপক্ষে কথা বলে আপনি সাহস করতে পারবেন না। আপনার বন্ধু যদি নবীর বিপক্ষে কথা বলে আপনি সাহস করতে পারবেন না। কিন্তু হযরত উমর সেই উমর ছিল যেই উমর চলে গিয়েছিল আমার নবীজিকে মারার জন্য। কিন্তু যাওয়ার পথের মধ্যে যখন একজন লোক বলল, উমর তুমি কোথায় যাচ্ছ? বলে আমি নবীজির কাছে যাচ্ছি, ওই মুহাম্মদকে হত্যা করব। আরেক লোক ডাক দিয়ে কয়, উমর তুমি যাচ্ছ মুহাম্মদকে হত্যা করবা, যাইয়া দেখো তোমার বোন ফাতেমা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর যাইছে উমরের বোনের কাছে, যাইয়া দেখে ডাক দিছে উমরের বোন তো এবার হারি উমর আসছে। যেই উমরকে এত ভয় পাইতো মানুষ, এত শক্তিশালী ছিল, সেই উমর যখন আসলো ওনার বোন কেঁপে উঠলো, সাহাবী কেঁপে উঠলো। এখন কি হবে, এখন কি হবে? উমর আসলো, আয়েশা কতটুকু যখন তেলাওয়াত শুনলো, কুরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আর জোরে কোন লাগে কি লাগে? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনলেন, শুইনা মনটা আস্তে আস্তে গলে গেল হেদায়েতের মালিককে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। রাসূল যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত আসবে তখন আপনি দেখতে পাবেন মানুষগুলা দলবদ্ধ হইয়া ইসলামের দিকে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উমর গেছে যায় শুনছে, শুইনা যখন এবার বলতেছে, বোন আমার তুমি যে শুনলা আমাকে একটু শোনাইবেন। দেখেন মনটা গলে গেছে। বোন ডাক দিয়ে কয়, উমর তুমি এই অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না, কারণ এটা এমন একটা কোরআন যে কোরআনে ধরতে গেলে ওযু লাগে। কথা কোন ঠিক নেই? বলে ওযু করে আসো, গোসল করে আসো। ওযু গোসল করে আসার পরে তেলাওয়াত শুনে মনটা গলে গেল। হেদায়েত দিয়ে দিলেন আল্লাহ। নবীর দরবারে যে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ফিরা সে শপথ করেছে যে ওই কাফেরদের বিরুদ্ধে এবার যুদ্ধ করবে। সমস্ত কাফেরদেরকে জানাই দিল। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ পাক হেদায়েতের মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই উমর বাবাকে ছাড় দেয় নাই, বাবাকে মেরে ফেলছে। এবার মারার পরে নবীর দরবারে বিচার মামলা নিয়ে গেল নবীর দরবারে। আমার নবীর দরবারে যাওয়ার পরে গো এবার আমার নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, কি সমস্যা? সাহাবীগণ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো আপনার সাহাবী হযরত উমর তার বাবার কল্লাটা আলাদা কইরা দিয়েছে। কি জন্য করছে?
কয় আপনি নবীকে গালি দিছে এই জন্য করছে। নবী আবার ঘোষণা দিলেন এগিয়ে হত্যার বদলে হত্যা নিতে হবে। উমরের দিকে তাকাইয়া বললেন, সমস্ত সাহাবীরা হতবাক হয়ে গেছে। আহারে, নবী তো বললেন হত্যার বদলে হত্যা, তাইলে তো উমরের কল্লাটাও এখন চলে যাবে। কিন্তু আমার নবী যখন এই কথা বললেন, উমরকে জিজ্ঞাসা করলেন তোমার মতামত কি? উমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই নবীর জন্য আমি কালমা পড়া মুসলমান হইলাম, যেই নবীর জন্য আমি কাফের থেকে মুসলমান হইলাম, যেই নবীর জন্য সমস্ত কিছু চাইরা দিলাম, ক্ষমতা চাইরা নবীর কদমে আমি গোলামির মধ্যে মগ্ন হয়ে গেলাম, ওই নবী যদি এবার আমাকে শাস্তি দেয়, আমি ওমর মাথা পেইতা নিব। দয়াল নবী আপনার দরবারে আসামি নবে হাজির গো, সে দয়াল নবী আপনার দরবারে আসামি নবে হাজির গো হইয়াছি। হাতে বেরি পায়ে বের ও নবী এই আসামি বেরোয়ালি, আপনার প্রেমে জীবন দিতে রাজি। দয়াল নবী আপনার দরবারে আসামি নবী হাজির গয়াস। সুবহানাল্লাহ। নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে নবী বললেন হত্যার বদলে হত্যা নেব, ওমর রাজি। সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কয়, নারে না, হত্যা নিব না। তুমি উমরকে আমি এমন একটা সার্টিফিকেট দিয়া দিলাম, তুমি উমর জান্নাতি হইয়া গেলা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। তাইলে হযরত উমর বাবারে খুন করে লেছে কিসের কারণে? বুঝে থাকলে বলুন কিসের কারণে? আর ওই নবীজির বিপক্ষে কথা বলে, আর বাংলাদেশের কিছু সাংসাও বল আছে, তাদের পক্ষই আবার লাইভে আইসা কথা কয়। কথা কোন ঠিক না বেঠিক? আসলে তাদের কোনো দলিল নাই, তাদের আছে সাফার জুর। আর আমাদের সুন্নিদের হাজারো সুন্নি জনতার রয়েছে দলিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা রয়েছেন ভয় করবেন না, দলিল লাগলে আলিম উলামারা দলিল দিবে, আপনারা ভয়ের কোনো কারণ নাই। সাধারণ মানুষ নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজের তৌফিক থাকলে হজ করবেন, নবীর মহব্বতটা বুকে ধারণ করে চলবেন। নবীর মহব্বত যদি বুকে ধারণ করে আপনি চলতে পারেন, আপনার বাঙ্গা ঘরের মধ্যে আমার নবী আসার ক্ষমতা আছে না? ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমার নবী ওই উম্মতের বাঙ্গা ঘরের মধ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছে। আছেন জোরে কোন না মারহাবা। আল্লাহ পাক নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন। তো আপনি আমার কোনো আপত্তি আছে? আমরা যে ওয়াজ করি, আমরা যে কথা বলি, এ তো কিতাব আমরা পড়ি, তারপর ওই কিতাব থেকে আপনাদেরকে ওয়াজ শোনাই। কথা কোন ঠিক কিনা? তাহলে সেখানে যদি আমি কিছু টাকার অফার পাইয়া যদি নবীর বিপক্ষে কথা বলে ইমান হারা হই, বাবারে মনে রাখবেন, ইমান যদি না থাকে আপনার ঘরের বউ থাকবে না। নবীর বিপক্ষে যারা কথা বলবে, নবীর বিপক্ষে যারাই কথা বলবে, তাদের ইমান থাকবে না, তাদের বউ থাকবে না। এটাই মাসলা, এটাই ফায়সালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাওবা করে যারা নবীর বিপক্ষে, যারা এই তারেক মনোয়ার বলেছে, আমার নবী নারে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, আমি বলতে চাই অতি শীঘ্রই যদি সে তওবা যদি না করে, তাৎক্ষণিকভাবে তার তো বউ তালাকি হয়ে গেছে, এবার সংসার করলে সেটা হারাম হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর পরে জায়গা নবীর, আল্লাহর পরে জায়গা নবীর। ওই নবীজিকে সরানোর চেষ্টা করলেও আমরা যারা আশিকানে রাসূল রয়েছি, আমরা নবীর পক্ষ হয়ে মাঠে ময়দানে থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ঘরে আজকে যুব সমাজ
মোবাইল চালাইতে চালাইতে আজকে যুব সমাজ কোথায় যাচ্ছে? পড়ালেখায় মন নাই। আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিভিন্ন সাহাবীদের জীবনী, বিভিন্ন ইতিহাসের কিতাব রয়েছে, বিভিন্ন সাহাবীদের জীবনী রয়েছে, মুসলমানদের আচার আচরণ চলাচল আচরণ বিধি নামে কিতাব রয়েছে, এগুলা কিনে দেন। কথা কোন ঠিক নেই? সাহাবীদের জীবনী, আপনার সন্তানটা যদি সাহাবীদের জীবনীটা যদি সে পড়ে, তাইলে সে বুঝতে পারবে সাহাবীরা কত মহব্বত করেছে নবীজিকে, সাহাবীরা কত মহব্বত করেছে নবীজিকে। আমার নবী নবীজিকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, আর আমরা ওই নবীজিকে দেখি নাই, এরপর আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? একটু একটা গজল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, জোরে সুরে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সকল বলেন মারহাবা। তাহলে ওই নবীর পক্ষ হয়ে আপনি আমার টাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে হয়ে থাকছেন সাহাবায়ে কেরাম। দেখেন নবী কেমন, ফজরের নামাজ পড়ে নবী। আমরা ফজরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব ঘুরে বসেন না? বসে আমরা অনেক সময় পড়াশোনা করে অনেক কিছু আদায় করি, অনেক আলোচনা কথাবার্তা অনেক সময় বলি। আমার নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন। নবী বসার পরে আলোচনা শুরু করলেন। শুরু করতে 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 জোহরের টাইম, সুবহানাল্লাহ। সাহাবীরা খানা দানা বইলা গেছে, কোন সময়ের খাবার খানা দানা বইলা গেছে। যেমন আজকে অনেকে মাহফিল শোনার জন্য অনেকে এখনো খান নাই, আছে না নাই? নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম জোহর পর্যন্ত আলোচনা শুনলেন, খানা দানার খবর নাই। জোহরের নামাজ পড়লেন, আবার আলোচনা চলছে। আসর হয়ে গেল, খাবারের খবর নাই। মাগরিব হয়ে গেল, খাবারের খবর নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক সময়, দীর্ঘ সময় আমার নবী যখন আলোচনায় করলেন, ওই সময় সমস্ত সাহাবীরা এবার একটা সুযোগ পাইল। আরে সুযোগে যদি খাম না বানাই তাইলে কি আর হইব? কথা কোন ঠিক না? সুযোগ পাইলে তো দাম যখন আপনি একটু বেশি পাইবেন, তখনও তো একটু ঘরের মধ্যে এই খুরাকের ব্যবস্থা একটু বেশি করে তৈবেন। কথা কোন ঠিক নেই? আর যে সময় কম, ওই সময় কি আর সুযোগ থাকেনি? এমনি তো মাথার তাফরানি। কথা কোন ঠিক না বেঠি? নবী যখন আলোচনা করলেন, সাহাবীরা সুযোগ পেয়ে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে? নবী আমার সমস্ত কিছু বলা শুরু করছেন। সাহাবীরা নোট করতেছেন, নোট করতেছেন, নোট করতেছেন। করতে 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 সাহাবীরা যখন নোট করলেন, এবার সমস্ত সাহাবীরা সমস্ত কিছু লিখে ফেলছে। লিখে যাওয়ার পরে সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, যিনি অসংখ্য অগণিত হাদিস মুবারক লিখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদের মধ্যে আরেকজন স্ত্রী, অল্প বয়সের, যিনি খুবই সুন্দরী,
খুবই একজন বুদ্ধিমতী স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য হাদিস মোবারক লিখেছেন। এই হাদিসগুলো থেকে আমার নবী ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কি হবে না হবে সমস্ত কিছু নবী বলে দিয়েছেন, নবীজিকে জানিয়েছেন কে? আজকে যারা বলে নবীজি গায়েব জানে না, বাবারে কুরআনুল কারীমের মধ্যে 12 থেকে 13টা আয়াত আছে আল্লাহ গায়েব জানে, আবারও 11, 12টা থেকে 13টা আয়াত আছে নবী গায়েব জানে। অনেকে প্রমাণ, ওই যে আমরা একটু দোলাদুলি একটা গ্রুপিং করি, আছে না নাই? যারা করে তারা বলে আল্লাহ গায়েবের মালিক, নবী গায়েব জানে না। আমি বলতে চাই আল্লাহ যদি গায়েব দান করে, তাইলে আল্লাহ যদি দান করে তোমার অসুবিধা আছে না? তাইলে যেই আয়াত দিয়া মৌলবীরা, যেই আয়াত দিয়ে নবীজিকে বলে নবী গায়েব জানে না, নবীর রহমত বরকত, নবীর ইজ্জত সম্মান কমাতে চায়, নবীর ইজ্জত সম্মান কমাতে চায়, ওই আয়াত দিয়েই তো তারা আবার দলিল দিতে পারে। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আমি যাচাই বাছাই করে দেখেছি 12 থেকে 13টা আয়াত, এর বাইরে কোনো আয়াত নাই। এইগুলো আয়াত নিয়েই তো এত সাফাবাজে। এই জন্য এক জায়গায় বসলে হয়তো সব সমাধান, কথা কোন ঠিক কিনা? দূরে থাকলে মহব্বত চলে যায়, কাছে আসলে মহব্বত বেড়ে যায়। এই জন্য কাছে আসতে হয় বাবা আমার বন্ধুরে। ওই নবীর মহব্বত, ওই নবীর সম্মান বাড়িয়েছেন আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বাড়াইছেন। আপনি আমার কমানোর কোনো আপত্তি, আপনি আমার কমানোর শক্তি, আমরা যতই কমাইতে চাই, দেখবেন আমগো দেশের কিছু মানুষ আছে, তারা দেখবেন একটা ছেলে যদি উঠতে চায়, উপরে উঠাইতে সাহায্য করে খুবই কম সংখ্যক লোক, কিন্তু নিচে নামানোর জন্য অনেক লোক। কথা কোন ঠিক নেই? আপনার একটা ছেলে যদি দেখবেন জিপিএ 5 যদি সে 5ম শ্রেণীর মধ্যে পায়, আর এক পাশের বাড়ি আরেকটা ছেলে যদি পায় না, হে পাইছে দীক্ষা মানতে রাজি না। কথা কোন ঠিক কিনা? অথচ সে যদি শুকরিয়া আদায় করতো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার গ্রামের, আমার পাশের বাড়ি অমুকের ছেলে জিপিএ 5 পেয়েছে, এটা তো আমার গর্বের বিষয়। আমার মহল্লার একটা ছেলে, কথা কোন ঠিক কিনা? আমার মহল্লার একটা মেয়ে, আমার দেশের একটা মেয়ে, আমার রাষ্ট্রের একটা মেয়ে, রাষ্ট্রের একটা ছেলে জিপিএ 5 পেয়েছে, আমার গর্ব করার কথা। কিন্তু এই হিংসায় আপনি আমাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমরা যতই ওয়াজ শুনি, এক কান দিয়ে কিচ্ছা কাহিনী বহুত আছে, আমরা শুনলে এটা বাড়িতে আর পৌঁছাইতে পারি না, রাস্তায় শেষ, চার দোকানে বই শেষ। কথা কোন ঠিক কিনি? এই জন্য বাড়িতে নেওয়া লাগবে, একটা আমল বাড়িতে নেওয়ার জন্য বলে দিব রে বাবা, সময় খুবই অল্প। এই জন্য আমার নবী ফজরের নামাজ পড়ে যখন বসলেন, সাহাবীরা অনেক কিছু জিজ্ঞাইছেন। আরেকদিন নবী ফজরের নামাজ পড়ে বৈশা, সাহাবী হযরতে আবু হুরায়রার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা কয়, কি রে নবী মুস্কি মুস্কি হাসে? আর আবু হুরায়রার মনে মনে যে আল্লাহ রাসূল তো আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা তো আমাকে পালন করতে হবে। এবার উনি কি দায়িত্ব? গনিমতের কিছু মাল আছে, আল্লাহ রাসূল বললেন এই মালগুলা এখন হযরতে সাহাবী আবু হুরায়রা, উনি এই মালগুলা এখন পাহারা দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমগো দেশের মধ্যে পাহারাদার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার আমার নবী যখন সাহাবী হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কেন, তুমি আমার কথাটা, তুমি আমার দিকে তাকাইয়া আছো, আমি নবী কেন হাসতে জানোনি? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসলাম। নবী বলেন, আবু হুরায়রা রে, তোমার কথা বলা লাগবে না, আমি নবী হাইসা দিলাম, তোমার মনের কথাই আমি নবী বুঝা গেছি। আচ্ছা আচ্ছা, হুজুর নিয়ে আসার সমস্যা নেই। এবার যখন আবু হুরায়রা যখন উনি নবীর দরবারে আসলেন, আসার পরে যখন নবী মুস্কি হাইসা দিলেন, আবু হুরায়রা বলতে চাইলেন, নবী বলেন বলা লাগবে না, গত রাত্রে তোমার সাথে কি হয়েছে সেটা বলো, আমি একটু শুনি।
সুবহানাল্লাহ পড়েন না? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাত্রে আমি যখন গনিমতের মাল ভরা পাহারা দিতেছি, হঠাৎ করে একটা সূর আইছে। এখন সূরে যাই আমি আঞ্জামের পিছন দিয়ে দৌড়ছি, দৌড়ার সাথে সূরের শরীরে তো অনেক পিছলা তেল তুল লাগাইয়া কত মালিশ করে। এবার আবু হুরায়রা আঞ্জামের কোন রকম ভাবে দইরা কয়, বন্ধু তোমার আর ছাড়তাম না। এখন বলে কি? বলি ছাড়তাম না। এবার সুরে নানা বিনা কয়, আবু হুরায়রা আমার দয়া করে সাইরা দেব, আমার যদি এখন না সরো আমার পিচ্ছি ছেলেটা মারা যাইব, আমার শিশু বাচ্চাটা মারা যাইব, আমার বউটা না খাইয়া আছে, ফুলাফুলি না খাইয়া মরের অবস্থায় আমি বাদ দুইয়া চুরি করতাম, আমার সাইরা দেব, আর চুরি করতাম। আবু হুরায়রার মনে দয়া লেগে গেছে, দিয়েছেন সাইরা। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা এই ঘটনায় বোঝে সুরটা বড় মিথ্যাবাদী, খুবই মিথ্যাবাদী, খুবই মিথ্যাবাদী, আবার আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? রসুল যখন বললেন আবার আসবে, এবার আবু হুরায়রা বাড়ির মধ্যে চলে গেছে। আবার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিতেছি। এবার যখন আবার চলে গেল, আবার পরের দিন সূরা রাত্রিবেলা আবু হুরায়রা পাহারা দিতেছে, হঠাৎ করে দেখে আবার কেটা জেনে আসছে। কয়, কেটা রে? এমনি দেখেছো? কয়, ভাই সাহেব তুমি আজকে আইছো? আজকেও বুঝে আইসো তুমি চুরি করার লাগে? আচ্ছা, তুমি না বললা আর চুরি করতে না? কয়, আবু হুরায়রা আজকের মতো আমার ছাই রাখবো, আর চুরি করা দেব। কয় না, আজকে তোমার ছাড়তে পারতাম না। কয়, আবু হুরায়রা আজকের মতো ছাইরা দেবে, তোমার হাতে পায়ে দেবে। এবার নানাই বিনা যখন বলছে, আবু হুরায়রার মনে দয়া লাগে গেছে, উনিও ছাইরা দিছে। নবীর দরবারে ফজরের নামাজ আসার পরে নবী আবার মুসকে হাইসা কয়, আবু হুরায়রা সুরটা বড় মিথ্যাবাদী। আল্লাহু আকবার, জোরে কর। আরেকবার যখন বলছে, এবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুনিবুর রহমান আশিকি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে ভালো আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। হুজুর এসে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। তো যেই কথা বলছিলাম, সূর্য যখন আবার আসলো, তখন আবার নবী বললেন সুরটা মিথ্যাবাদী। পরের দিন আবার চলে গেল, সুর আবার রাত্রেবেলা আসলো। আবু হুরায়রা এবার সুরটারে ছাড়ে না। সুরে কয়, আবু হুরায়রা আজকে তোমার একটা জিনিস শিক্ষা দিমু, এই শিক্ষার বিনিময়ে আমার সাইরা দিবা। সুরে কন্যা আল্লাহু আকবার। বলিস কি শিক্ষা? বলি, আবু হুরায়রা প্রতিদিন রাত্রিবেলা যারা আয়াতুল কুরসি সূরা বাকারার 254 নম্বর একটা আয়াত আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'u ইল্লা বিইযনিহি আ'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন ইল্লা বিমা শাআ ওয়াসি'আ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ও আবু হুরায়রা, এই সূরা বাকারার 254 নম্বর একটা আয়াত আছে, যেই আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয়। এটা যদি কেউ প্রতিদিন রাত্রে পাঠ করে ঘুমায়, তার কাছে আর সূর আসবে না। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর দরবারে যাওয়ার পরে নবীজিকে এই কথা যখন বললেন, নবী বললেন, আবু হুরায়রা সূরের কথাটা সত্য, তবে সূরটা কে ছিল তুমি জানোনি? বলি না। বলি, সূরটা মূলত ইবলিস শয়তান ছিল। জোরে কন্না আল্লাহু আকবার। তো আমার নবী জানে কি জানে না? এই জন্য নবীর সম্মান ছোট করা যাবে না। নবীর সম্মান আল্লাহ বাড়াইছে যতটুকু, ততটুকুই আমরা আলোচনা করি। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের সঠিক সমাজ দান করে, সকলে বলেন আমিন। আর